ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদেরকে আরবিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ক্লাস করাবো, সেটা হচ্ছে ফেলে লাজেম এবং ফেলে মুতাদ্দি। আমরা অনেকেই ফেলে লাজেম ফেলে মুতাদ্দি চিনি না। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসের প্রত্যেকে আপনারা ফেলে লাজেম ফেলে মুতাদ্দি চিনতে পারবেন। তো ফেলে লাজেম ফেলে মুতাদ্দি চেনার আগে আমাদেরকে প্রথমে ফেল ফাইল মফউল অবশ্যই চিনতে হবে। ফেল ফাইল মফউল যদি চিনতে পারেন তাহলে ফেল মুতাদ্দি আমরা চিনবেন। তো আসুন ফেল কাকে বলা হয় জানুন। ফেল ফেল বলা হয় যা দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, যা দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, যাকে ইংরেজিতে বলা হয় ভার্ব এবং আরবিতে বলা হয় ফেল এবং বাংলাতে বলা হয় ক্রিয়া। ঠিক আছে, যা দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে আমরা কি বলি? ফেল বলি। যেমন যেমন এখানে দেখুন দরবা, সে দরবা, তারপর আছে কাটাবা, তারপর আরো বিভিন্ন উদাহরণ আছে আকালা ইত্যাদি, এগুলো হচ্ছে ফেল। ঠিক আছে, ফেল চেনার উপায় হচ্ছে আমাদের থেকে ফেলের মাঝে শিকার মুক্ত করতে হবে। ফেলা মাঝে এতগুলো শিকার মুক্ত করার দরকার নেই, আপনারা দুইটা শিকার মনে রাখবেন। ফেলা মাঝে প্রথমটা মনে রাখবেন, দরবাটা মনে রাখবেন সবসময়, ফালা ওয়াহিদ মুজাক্কার গায়েবটা মনে রাখবেন, আর ফেল মুজারের ওয়াহিদ মুজাক্কার গায়েবটা মনে রাখবেন। ফেল মাঝিটা ওয়াহিদ মুজাক্কার গায়েব মনে রাখবেন, ফেল মুজারের ওয়াহিদ মুজাক্কার গায়েব মনে রাখবেন। দরবা ইয়াকতুবু, ঠিক আছে, ফালা ইয়াকতুবু, এই দুইটা শিকার মনে রাখবেন, তাহলে ফেল চিনতে পারবেন। ফেল বলা হয় যাদের কোনো কাজ করা বা হওয়া বোঝায়। ঠিক আছে, যেমন দরবা, কাদাবা, আকালা, ঠিক আছে, ইত্যাদি। তারপর আসুন ফাইল কাকে বলা হয়। দেখুন ফাইল বলা হয় কর্তাকে বলা হয় ফাইল, অর্থাৎ যে কাজটি করে কর্তাকে বলা হয়, যে কাজটি করে তাকেই বলা হয় ফাইল বলা হয়। ঠিক আছে, যে কাজটি করবে তাকেই বলা হয় ফাইল বলা হয়। যেমন দরবা যাইদুন, জায়েদ প্রহার করলো, এখানে কাজটি কে করলো? জায়েদ করলো না। ফাইল হচ্ছে কর্তা, যে কাজটি করে কর্তা। ঠিক আছে, সাবজেক্ট বলা হয় ইংলিশে। তো এই ফাইল বলা হয় যা যে কাজটি করে তাকেই বলা হয় ফাইল বলা হয়। তো ফাইল এখানে ফাইল হচ্ছে জাইদুন, দরবা জাইদুন, জায়েদ মারলো, এখানে কাজটি কে করছে? জায়েদ করছে, তাই এখানে জায়েদটা কি? ফাইল। আর কাজটা কি? দরবা ফল করে, এটা হচ্ছে ফেল। ঠিক আছে, তো আমরা এখন ফেল ফাইল চিনবো। এখন আসুন মফুল আসুন। মফুল কাকে বলা হয়? মফুল বলা হয় যার উপর কাজটি পতিত হয়, যার উপর কাজটি পতিত হয়। যেমন দেখুন দরবা জাইদুন আমরন, জায়েদ আমারকে মারলো, আমার উপর কাজটি পতিত হয়েছে না? আমার উপর হয়েছে না কাজটি? যার উপর কাজটি হয়, যার উপর কাজটি পতিত হয় তাকেই বলা হয় মফুল বলা হয়। আমরা ইংরেজিতে তাকে অবজেক্ট বলি, অবজেক্ট বলি। ঠিক আছে, তো দেখুন দরবা জাইদুন আমরন, জায়েদ আমারকে প্রহার করলো। তো এখানে প্রহার কি? কাজ, এটা হচ্ছে ফেল। তারপর এটা ফাইলকে জাইদুন, কেন? জায়েদ মারলো, যার কাজটি করছে না তাই জন্য জায়েদ হচ্ছে ফাইল। তারপর আসুন মফুল, জায়েদ আমার উপর আমাকে মারলো, আমাকে মারলো না, এখানে আমার উপর কাজটি হয়েছে না, আমার উপর কাজটি পতিত হয়েছে না, তাই জন্য এটা কি বলা হয়? মফুল বলা হয়। ঠিক আছে, তো আমরা এখন ফেল ফাইল চিনতে পারবো, মফুল চিনতে পারবো। ফেল বলা হয় যাদের কোনো কাজ করা বা হওয়া বোঝায়, ফাইল বলা হয় যে কাজটা করে, মফুল বলা হয় যার উপর কাজটি পতিত হয়। যেমন দরবা জাইদুন আমরন, জায়েদ আমারকে মারলো, এখানে কাজটি হচ্ছে ফেল ভার্ব, আর জাইদুন এটা হচ্ছে ফাইল, কেন? এটা কাজটি করছে কর্তা। ঠিক আছে, এটা সাবজেক্ট, আর আমর আমর হচ্ছে অবজেক্ট, কারণ এটা এটার উপর কাজটি হয়েছে। ঠিক আছে, কাজটি এর উপর পতিত হয়েছে। যেমন জায়েদ আমাকে মারলো, দরবা জাইদুন আমরন, জায়েদ আমাকে প্রহার করলো। ঠিক আছে, তো আমার উপর কাজটি পতিত হয়েছে না, তাই জন্য এটা কি বলা হয়? মফুল বলা হয়। তো আমরা এখন ফেল ফাইল মফুল চিনবো। এখন আসুন ফেল লাজেম ফেল মুতাদ্দিতে। ফেল লাজেম কাকে বলা হয়? ফেল লাজেম বলা হয় যা যে ফেল ফাইল দ্বারা সম্পূর্ণ হয়ে যায়, অর্থাৎ যে ফেল কর্তা দ্বারা সম্পূর্ণ হয়ে যায়, যে কাজটি করে তা দ্বারা কি হয়ে যায়? সম্পূর্ণ হয়ে যায়। ফেল লাজেম বলা হয় যা কি ফেল দ্বারা ফাইল দ্বারা সম্পূর্ণ হয়ে যায়। ফেল লাজেম বলা হয় যা ফাইল দ্বারা সম্পূর্ণ হয়ে যায়। যেমন দেখুন মারিদাল ওয়ালাদু, ছেলেটি অসুস্থ, ছেলেটি অসুস্থ হলো। ঠিক আছে, এখানে কিন্তু ফাইল দ্বারা কি হয়ে গেছে? সম্পূর্ণ হয়ে গেছে। ঠিক আছে, যে ফেল ফাইল দ্বারা সম্পূর্ণ হয়ে যায় তাকে আমরা কি বলবো? ফেলে লাজেম বলবো। যেমন মারিদাল ওয়ালাদু, ছেলেটি অসুস্থ হলো। ঠিক আছে, তো এটা ফাইল দ্বারা সম্পূর্ণ হয়ে গেছে। ঠিক আছে, তাই জন্য এটা কি বলা হচ্ছে? ফেলে লাজেম বলা হচ্ছে। যেমন নাম আর টিকলু, শিশুটি ঘুমালো, এখানে কিন্তু ফাইল দ্বারা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে কাজটি, ফেলটি। ঠিক আছে, এই জন্য এটা কি বলা হয়? ফেলে লাজেম বলা হয়। ফেলে লাজেম বলা হয় যে ফেল ফাইল দ্বারা সম্পন্ন হয়ে যায়। যেমন মারিদাল ওয়ালাদু, ছেলেটি অসুস্থ হলো, এখানে ফাইল দ্বারা কিন্তু সম্পন্ন হয়ে গেছে না, ফেলটি কাজটি সম্পন্ন হয়ে গেছে না, তাই জন্য এটা কি বলা হচ্ছে? ফেলে লাজেম। যেমন নামাতি কিলু, শিশুটি ঘুমালো, এখানে কিন্তু কাজটা সম্পন্ন হয়ে গেছে ফাইল দ্বারা। ঠিক আছে, তাই জন্য এটা কি বলা হয়? ফেল লাজেম বলা হয়। ফেল লাজেম বলা হয় যা দ্বারা কি ফাইল, যা ফাইল দ্বারা যে ফাইল দ্বারা কি হয়ে যায়? সম্পন্ন হয়ে যায়। যেমন মারিদাল ওয়ালাদু নামাতি কিলু, ছেলেটি অসুস্থ হলো, নামাতি কিলু শিশুটি ঘুমালো। ঠিক আছে, এখানে কিন্তু ফাইল দ্বারা কিন্তু ফাইলটা কি হয়ে গেছে? সম্পন্ন হয়ে গেছে, কাজটি সম্পন্ন হয়ে গেছে, তাই জন্য এটা কি বলা হচ্ছে? ফেল লাজেম। দ্বিতীয় নম্বর আসুন ফেলে মুতাআদ্দি। ফেলে মুতাআদ্দি কাকে বলা হয়? দেখুন ফেলে মুতাআদ্দি বলা হয় যে ফেল ফাইল দ্বারা সম্পন্ন হয় না, কর্তা দ্বারা কি হয় না? সম্পন্ন হয় না, মফুল ভিত্তিক মুখাপেক্ষী হয়।
মফুলের বিহির দিকে কি মফুলের দিকে মফুল আছে না মফুল মফুলের দিকে কি হয় মুখাফিক কি হয় অর্থাৎ যা যে ফেল ফাইল দ্বারা সম্পূর্ণ হয় না মফুলের কি হয় প্রয়োজন হয় ঠিক আছে যেমন আকালাল ওয়ালাদু তুফাহাতু তুফাহাতা ঠিক আছে ছেলেটি খেলো আপেল ছেলেটি আপেল খেলো ঠিক আছে আমি যদি বলি আকালাল ওয়ালাদু ছেলেটি খেলো তো একটা প্রশ্ন থাকে যায় না ছেলেটি কি খেলো তাই জন্য ছেলেটি কি গেল আপেল গেল ঠিক আছে এটা কিন্তু ফাইল দ্বারা সম্পূর্ণ হচ্ছে না আকালাল ওয়ালাদু ছেলেটি খেলো ছেলেটি কি খেলো ফাইল সম্পূর্ণ হয় না ঠিক আছে তো এখানে কি কিসের প্রয়োজন হচ্ছে মফুলের প্রয়োজন হচ্ছে আকালাল ওয়ালাদু তুফাহাতা ছেলেটি আপেল গেল ঠিক আছে তো যখন ছেলেটি আপেল গেল বললো তখন কিন্তু কি হয়েছে ফেলটা কি হয়েছে বাক্যটা কি হয়েছে সম্পন্ন হয়েছে কিন্তু আমি যখন বললাম আকালাল ওয়ালাদু ছেলেটি গেল তখন কিন্তু সম্পন্ন হয় না কারণ এখানে একটা প্রশ্ন দেখা যাচ্ছে সেটা হচ্ছে ছেলেটি কি গেল তো এই জন্য এখানে কি মফুলের প্রয়োজন হচ্ছে অর্থাৎ যে ফাইল দ্বারা সম্পূর্ণ হয় না মফুলের দিকে মুখাপেক্ষি হয় মফুলের প্রয়োজন হয় তাকে বলা হয় ফেল মুতাদ্দি যেমন আকালাল ওয়ালাদু তুফাহাতা ছেলেটি গেল কি গেল আপেল গেল ঠিক আছে তারপর আসুন এটাতে আসুন আরেকটা মেসেজে যাই ইয়াকতুবু তালিবুদ দারসা ছেলেটি ছাত্রটি লিখলো তো একটা প্রশ্ন থাকে জানে ছাত্রটি কি লিখলো এখানে কিন্তু বাক্যটা কি অসম্পূর্ণ ফেলটা অসম্পূর্ণ কিন্তু যখন বললাম ইয়াকতুবু তালিবুদ দারসা ছেলেটি দর্শ লিখলো ঠিক আছে দর্শ লিখলো ফার লিখলো ছেলেটি ঠিক আছে তখন কিন্তু বাক্যটা কি হয়েছে ফেলটি কি হয়েছে সম্পূর্ণ হয়ে যায় তার জন্য এটাকে তো এটা কি ফেল মুতাদ্দি বলা হয় যা ফেল দ্বারা সম্পূর্ণ হয় না যে না যা ফাইল দ্বারা সম্পূর্ণ হয় না বরং মফুলের দিকেও মুখাপেক্ষিত হয় মফুলের দিকে মুখাপেক্ষিত হতে হবে মফুলের প্রয়োজন হয় ঠিক আছে তো এই ফেল আলাম কাকে বলা হয় ফেল আলাম বলা হয় যা যে ফেল ফাইল দ্বারা সম্পূর্ণ হয়ে যায় যেমন মার্কেল বলা তো নামাত একটু ঠিক আছে ফেল মুতাদ্দি বলা হয় যা ফাইল দ্বারা সম্পূর্ণ হয় না বরং মফুলের দিকে কি হতে হয় মুখাপেক্ষিত হতে হয় প্রয়োজন হয় মফুলের প্রয়োজন হয় মফুলের প্রয়োজন হয় যেমন আকালাল ওয়ালাদু তুফাহাতা একটা তালিবুদ দারসা ঠিক আছে এখন আসুন আমরা তারপরে অনেকেই ফেল আলাম ফেল মুতাদ্দি চিনতে পারি না তো ফেল আলাম ফেল মুতাদ্দি চেনার উপায় হচ্ছে সহজে কিভাবে চিনবেন ফেল আলাম দেখলে বুঝবেন কিভাবে ফেল আলামে সবসময় দুইটা শব্দ থাকবে কয়টা শব্দ থাকবে দুইটা শব্দ থাকলে আমরা কি মনে করে দেবেন এটা কি ফেল আলাম যদি তিনটা শব্দ থাকে তাহলে আমরা মনে করবেন এটা কি ফেল মুতাদ্দি যদি দুইটা শব্দ থাকে তাহলে সেটা হবে ফেল আলাম যদি তিনটা শব্দ থাকে তাহলে সেটা হবে ফেল মুতাদ্দি ঠিক আছে যেমন এখানে দেখুন মারিদুল ওয়ালাদু এখানে কিন্তু দুইটা শব্দ ঠিক আছে কিন্তু দেখুন এখানে আকালাল ওয়ালাদু ফেল মুতাদ্দি কিন্তু তিনটা শব্দ তো ফেল আলাম ফেল মুতাদ্দি কিভাবে চিনবেন ফেল আলাম দুইটা শব্দ থাকবে ফেল মুতাদ্দিতে তিনটা শব্দ থাকবে ঠিক আছে যেমন মারিদুল ওয়ালাদু নাম হচ্ছে একটু আকালাল ওয়ালাদু তুফাহাতু দেখুন ফেল মুতাদ্দিতে তিনটা শব্দ কিন্তু ঠিক আছে তো ফেল লাজিম চিনার উপায় হচ্ছে ফেল লাজিম দুইটা শব্দ থাকবে ফেল মুতাদ্দিতে তিনটা শব্দ থাকবে এটা হচ্ছে চিনার উপায় আর ফেল লাজিম বলা হয় যে ফেল ফাইল দ্বারা সম্পূর্ণ হয়ে যায় মফুলের প্রয়োজন হয় না যেমন মারিদুল ওয়ালাদু ছেলেটি অসুস্থ হলো নামাত কিন্তু শিশুটি ঘুমালো এখানে কিন্তু ফাইল দ্বারা কিন্তু ফেলটা কি হয়ে যাচ্ছে সম্পূর্ণ হয়ে যাচ্ছে বাক্যটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু এখানে দেখুন আকালাল ওয়ালাদু বললে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না ফেলটা সম্পূর্ণ হচ্ছে না ঠিক আছে যেমন আকালাল ওয়ালাদু ছেলেটি খেলো ছেলেটি গিয়ে গেলো একটু প্রশ্ন থাকে যায় ছেলেটি খেলো আপেল গেল এটা বললে কিন্তু কি হচ্ছে ফেলটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে বাক্যটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে ঠিক আছে যে ফেল ফাইল দ্বারা সম্পন্ন হয় না বরং মফুলের দিকে কি হয় মুখাপেক্ষি হয় মফুলের প্রয়োজন হয় তাকে বলা হয় ফেল মুতাদ্দি তো ইনশাআল্লাহ আজকে থেকে আমরা ফেল মুতাদ্দি চিনতে পারবো এটা হচ্ছে খাওয়াই যাচ্ছে আরবি দ্বিতীয়ের মধ্যে যারা এসে পরীক্ষা দিচ্ছেন আপনারা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক ফেল মুতাদ্দি এগুলো কিন্তু অবশ্যই আসবে ফেল মুতাদ্দি খাওয়াই প্রশ্নের পরে দেখবেন খাওয়াই যাচাইয়ের মধ্যে কিন্তু 27টা থাকবে এখান থেকে আমাদের 5টা লিখতে হবে যে কোনো 5টা প্রশ্ন লিখতে হবে এই 5টা প্রশ্নের মধ্যে প্রত্যেকটা 5 নম্বর করে মোট 25 নম্বর আমরা অনেকেই খাওয়াই যাচাই বুঝি না যার কারণে আমরা এগুলো পারি না ঠিক আছে কিন্তু খাওয়াই যাচাই আসলে সহজ ঠিক আছে তো খাওয়াই যাচাইয়ের একটা প্রকার আমরা পড়লাম ফেল আলাদা ফেল মুতাদ্দি এগুলো কিন্তু অবশ্যই আসবে তাই জন্য আপনারা এই ক্লাসটা দেখে নেবেন ভালো করে তো তারপর আমি এরপরে ইসলাম মুস্তাক করাবো তারপর আস্তে আস্তে অন্যগুলো করাবো আমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আমরা আরবিতে প্রশ্ন বা রচনা দরখাস্ত এগুলো লেখা দ্বারা কিভাবে আপনারা পাস করবেন আর যারা ক্লাস পাইছেন তাদেরকে প্রশ্ন কম করে দেবো ইনশাআল্লাহ আজকের ক্লাস এখানে সমাপ্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু